সুখীপুর গ্রামে বাস করত টুনা টুনির এক দম্পতি। তারা খুব সুখে শান্তিতেই বসবাস করত, কিন্তু এই সুখ তাদের কপালে বেশি দিন সইল না। শোনো টুনি, এবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে তোমাকে ছেড়ে আমি চলে যাব। টুনা, তুমি সব কি বলছো? তুমি আমাকে ছেড়ে দিয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি কাকে নিয়ে থাকবে না থাকবে সেটা আমার দেখার বিষয় নয়, তবে আমি যে তোমাকে নিয়ে থাকবো না এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। তুমি এমন কথা বলো না টুনা, তোমার এরকম কথা আমার ভয় লাগে। তোমার ভয় লাগলে তো আমার করার কিছু নেই, তবে আমি যা বলছি তাই করব। তুমি নিশ্চিত থাকো, আমি যা বলছি তাই হবে। আমি আর কি করব? তোমার মনে যা চায় তাই করো। ও জান, মাই সুইটহার্ট, তুমি আছো? দেখো আমাদের দুজনের কত মিল। আমি তোমার কথা ভাবতেছি আর তুমি সঙ্গে সঙ্গে চলে আসছো। তা জান, তুমি কেমন আছো? খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ জান, আমি ভালো আছি এবং আমি খেয়েছি। শোনো, আজকে না টুনিকে চাদরে শাসিয়ে এসেছি যে এবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে আমি ছেড়ে চলে যাব। এখন তোমার আর আমার পথ একদম ক্লিয়ার। ঠিকই করেছো, এই সুযোগেই আমাদের দুজনকে পালিয়ে যেতে হবে। কিছুদিন পর টোনা, দেখছো আমাদের কত মিষ্টি একটি মেয়ে সন্তান হয়েছে। চেহারা কত সুন্দর, দেখতে কত ভালো লাগতেছে। এর মুখের দিকে তাকালেই যেন মন ভরে যায়। তোমার মন ভরে যেতে পারে, আমার মেয়ে সন্তান দরকার নাই। আমি চলে গেলাম, আমি আর কোনোদিন ফিরবো না তোমার কাছে। শোনো টুকি, তোমার বাবা তো আমাদেরকে ছেড়ে চলে গেল। তুমি হয়েছ বলেই তোমার বাবার এত বিপত্তি। চলো, আমার তো এখন আর কোনো উপায় নেই। চলো তোমার খালার বাড়িতে যাই, সেখানে তোমাকে রেখে আসি। চলো আম্মু, তাহলে খালার বাড়িতেই যা। আরে টুনি, কি মনে করে এতদিন পর আমার বাড়িতে? বুবু, অনেক কষ্ট নিয়ে তোর কাছে আসলাম। টোনা আমাকে ছেড়ে চলে গেছে আমার বারবার মেয়ে সন্তান হয় বলে। আমার শরীর অবস্থা বেশি ভালো না, তাই টুকিকে তোর কাছে নিয়ে আসলাম। আমার যদি কিছু হয়ে যায় বুবু, তুই টুকুকে দেখে রাখিস। ঠিক আছে, তোমরা তো অনেক দূর থেকে এসেছো, তোমরা এখন ক্লান্ত, যাও ফ্রেশ হয়ে রুমে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে বুবু। এই টুকি, চল আমরা ফ্রেশ হয়ে রেস্ট নেই। আম্মু ওঠো, আম্মু ওঠো, আম্মু তুমি উঠছো না কেন? আম্মু, আম্মু তুমি ওঠো আম্মু। এ কি, টুকির গলা না? হ্যাঁ, টুকিরও তো গলা। টুকি চিল্লাচ্ছে কেন? কি হয়েছে দেখি তো ঘরে গিয়ে। আরে টুনির কি হয়েছে? শরত দেখি কি হয়েছে টুনির। টুনি, এ টুনি, টুনি, হায় কি হয়ে গেল? শোনো মা টুকি, তোমার মা আর বেঁচে নেই, সে ওপারে চলে গেছে। তোমাকে আমাকে ছেড়ে সে চলে গেছে। তুমি মন শক্ত করো মা, সবাইকে একদিন চলে যেতে হবে। তুমি
মন খারাপ করো না। মা টুকি, তুমি কোনো চিন্তা করো না। তোমার বাবার অবহেলার কারণে আজকে তোমাদের ফ্যামিলির এই অবস্থা। তোমার মা মারা গেলেন। শোনো, আমি তোমাকে লেখাপড়া শিখে এমন বড় করব, তুমি একদিন অনেক বড় হবে, তোমার বাবার এই অবহেলার প্রতিশোধ নেবে। বন্ধুরা, গল্পটি দ্বিতীয় পার্ট দেখার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।